দুই নয়নে যাহা পড়ে সবই হলো নাউন। আছে নাকি এমন কিছু যেটা চোখে দেখা যায় কিন্তু নাউন না? যদি থেকে থাকে কমেন্টে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাব্বির, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ ক্লাস টিচার, এভারগ্রিন পাবলিক মডেল স্কুল। ভীতি নয়, আনন্দ নিয়ে ইংরেজিটা শিখি। আর এরই ধারাবাহিকতায় আমার লেখা প্রথম বই গ্রিন কার্ড, যেটা ইংলিশ গ্রামার এবং রাইটিং পার্টের উপরে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা বই বলা চলে। কারণটা দেখা গেছে আমাদের বাজারে প্রচলিত যে মোটা মোটা ইংরেজি বইগুলো, গ্রামারের বইগুলো আছে, এগুলো দেখে কিন্তু স্টুডেন্টরা প্রথম পর্যায়ে দেখা গেছে ইংরেজি শেখার প্রতি তাদের যে আগ্রহটা, এটা অনেকটাই হারিয়ে ফেলে। ইংরেজিটা তাদের কাছে একটা ভীতিদায়ক বিষয় হিসেবে প্রতীয়মান হয়। আর এই ভীতিটাকে কাটিয়ে আনন্দের সাথে যাতে তারা ইংরেজিটা শিখতে পারে, তারই ধারাবাহিকতায় বা সেই অনুপ্রেরণায় মূলত আমার এই ব্যতিক্রমধর্মী গ্রিন কার্ড বইটি লেখা। একটা ছোট একটি বইয়ের মধ্যে, এতটুকু একটা বইয়ের মধ্যে 6 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত মোটামুটি যত প্রকার গ্রামার আছে এবং বেসিক গ্রামার সহ টোটাল বিষয়গুলো আলোকপাত করা আছে। যেখানে আমি প্রথমত চেষ্টা করেছি ইংরেজির গাদা গাদা রুলস, যে অনেক অনেক রুলস, অজস্র রুলস গুলোকে কমিয়ে খুব সংক্ষেপে কিভাবে টোটাল গ্রামারটা সম্পর্কে স্টুডেন্টকে আইডিয়া দেওয়া যায়, এটাই মূলত এই বইয়ের প্রধান আলোচ্য বিষয়। এবং আমি মনে করি এই বইটা থেকে প্রত্যেকটা গ্রামার সম্পর্কে পড়লে একটা স্টুডেন্ট অবশ্যই ওই গ্রামারটা সম্পর্কে একটা ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবে। শুধুমাত্র স্টুডেন্টদের জন্য সেটা বলবো না, এমনকি যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের জন্য অ্যাট আ গ্লান্স, এক নজরে প্রস্তুতির জন্য আমি মনে করি বেস্ট একটি বই হতে পারে এই গ্রিন কার্ড বইটি। ভয়েসেস নিয়ে আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকটা ভীতি কাজ করে। রুলসের পাশাপাশি যদি এটা ছড়ার মাধ্যমে ভয়েসেস শেষ করা যায় তাহলে বিষয়টা কেমন হয়? অবজেক্ট ব্যাটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, এরপরে টু বি ভার্ব শক্ত করে বসে, মূল ভার্ব সবসময় V3 হয়, কোনো অবজেক্ট বাকি থাকলে সেটা বসে যায়, বাইয়ের পরে সাবজেক্ট ব্যাটা একলা পড়ে রয়। শুধুমাত্র গ্রামাটিক্যাল বিষয়গুলো নয়, এছাড়া রাইটিং প্যাডের উপরে আমাদের স্টুডেন্টদের অজস্র পরিমাণে প্যারাগ্রাফ, গ্রাফ চার্ট, লেটার, অ্যাপ্লিকেশন, কম্প্রিহেনশন প্রচুর পরিমাণে পড়তে হয়। তো এই আলাদা আলাদাভাবে এগুলো না পড়ে যদি একটি প্যারাগ্রাফের মাধ্যমে একটা প্যারাগ্রাফের মডেল দিয়ে শত শত প্যারাগ্রাফ লেখা যায়, একটা অ্যাপ্লিকেশনের মডেল দিয়ে 22 থেকে 25টা অ্যাপ্লিকেশন যদি লেখা যায়, দুইটা মাত্র গ্রাফ চার্টের মডেল দিয়ে পৃথিবীর সকল গ্রাফ চার্ট যদি বিশ্লেষণ করা যায়, তাহলে বিষয়টা কেমন হয়? অবশ্যই এটা স্টুডেন্টদের উপর থেকে একটা বড় ধরনের বার্ডেন দূর করবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আশা করছি গ্রিন কার্ড বইটি আমাদের স্টুডেন্টদের জন্য বেশ উপকারী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।